সূত্রের সাহায্যে ডাইরেক্ট ফেব্রিকের উপর খুব সহজে কাটিং করে নিতে পারবে বোম্বে কাট ব্লাউজ। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। উপর থেকে অ্যাপেক্স পয়েন্টের যে মাপ আছে তার সাথে 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি নিয়ে এই দাগটা দিতে হবে, আর তার ঠিক নিচে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সমানভাবে দাগটা টেনে দিয়ে 1/2 ইঞ্চি উপরে এইভাবে বেল্টের একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে আমাদের ছাতির যে মাপ আছে সেটাকে 6 দিয়ে ভাগ করতে হবে, করে যেটা আসবে সেটা এখান থেকে দিয়ে নিতে হবে দাগটা। তো আমার 40 সাইজের জন্য 6.6 ছিল, আমি তার থেকে একটু বেশি নিয়ে নিয়েছি। তারপর এই মাপটাকে হাফ করে যেটা আসবে সেটা এখানেও মার্কিং করে নিতে হবে। এরপর এখান থেকে 1 ইঞ্চি আর বগলের এই সাইড থেকে 2.5 ইঞ্চি দিয়ে এই 3টে দাগকে সুন্দরভাবে মিলিয়ে কাটুরির শেপটা দিয়ে নিতে হবে। এই মাপটাকে একটু বেশি করে নিলে খাপটা বড় হবে, আর এই মাপটাকে একটু ছোট নিলে তখন খাপটা একটু ছোট হবে। এরপর এই সাইড থেকে 3 ইঞ্চ আর এপারে নিচের দাগ থেকে 3 ইঞ্চের দাগ দিয়ে স্কেল দিয়ে এটা সুন্দরভাবে দাগটা টেনে দিতে হবে। সবার অ্যাপেক্স পয়েন্ট একই হয় না, তাই ফর্মা থেকে কাটিং করলে কিন্তু অনেক সময় কাঁধ মারতে হয় বা কাঁধ লেবে আসে। তো এইভাবে কাটিং করলে কিন্তু সেই প্রবলেমগুলো একেবারেই হবে না। বেল্টের পার্টটা আর যে এস পার্টটা আছে এই দুটো পার্টকে আমাদের বাড়াতে হবে না, তো এই দুটো পার্টকে আমি সাইডে সরিয়ে রাখলাম। আর এরপর কাটুরির এখানটায় কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে, তার জন্য লাইলিংয়ের উপর অ্যাজ ইট ইজ এটা মার্ক করে নিয়েছি যেমন আছে। তো এরপর আমরা বাড়াবো এটা। তো বাড়ানোর জন্য আমাদেরকে কিন্তু প্রত্যেক সাইজের জন্য 1 ইঞ্চি করে দুই সাইডে বাড়িয়ে নিতে হবে। তো আমি এপারে দাগ দুটো বাড়িয়ে এই নিচের দিকে 1 ইঞ্চি করে বাড়াবো, আর উপর দিকে আমরা 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নেব। নিয়ে যেমন শেপ আছে সেই শেপ অনুযায়ী দাগ দিয়ে দেব। এই সাইডে স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম, আর এই সাইডটা আমাদের কিন্তু সুন্দরভাবে শেপ দিয়ে নিতে হবে যেমন আছে কাটুরির শেপটা। আর এরপর নিচের দিকে যেহেতু সেলাই যাবে, তো এখান থেকে সেলাই মার্জিনের জন্য জাস্ট তোমরা 1/2 ইঞ্চিও দিতে পারো, 1/4ও দিতে পারো, বা কেউ চাইলে 1 সেন্টিমিটারেরও এইটা নিয়ে নিতে পারো, যতটা যার সেলাই করতে লাগে সেই অনুযায়ী দিয়ে এটা কেটে নিলাম। এরপর কাটুরির নিচের পার্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য অ্যাজ ইট ইজ ড্র করে নিলাম, আর তারপর মাঝখান থেকে 3.5 ইঞ্চি দাগ দিলাম। তোমরা চাইলে এটা 4 ইঞ্চও নিতে পারো। আর তারপর স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার এটাকেও আমাদের বাড়াতে হবে, যেহেতু আগের পার্টটাতে আমরা 1 ইঞ্চি করে বাড়িয়েছিলাম, তো এই পার্টটাতেও আমাদের 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে দুই সাইড থেকে। তো 1 ইঞ্চি করে দাগ দিয়ে আমি দুই সাইড থেকে বাড়িয়ে দিলাম, উপরে নিচেও। আর তারপরে দাগগুলোকে সুন্দরভাবে টেনে দিয়ে এবার উপরে আর নিচে সেম যে যতটা সেলাই করবে তো সেই অনুযায়ী দাগ দিয়ে নিয়ে এই উপরে আর নিচে কিছুটা করে বাড়িয়ে নিয়ে ড্র করে নিতে হবে। তো বোম্বে কাট ব্লাউজের কাটিং আমাদের পুরো রেডি, আর নেক্সট ভিডিওতে আমি স্টিচিংটা পুরো ভিডিও দিয়ে দেবো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে কী টাইপের ভিডিও তোমরা আমার থেকে পেতে চাও, তাহলে আমি সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।